হরে কৃষ্ণ। গীতা জয়ন্তী আপনার কাছে এসে পৌঁছালো মাত্র আর কয়েকদিন বাদে। 1 ডিসেম্বর গীতা জয়ন্তী উৎসব, গীতার জন্মদিন। এই জন্মদিনে যদি আপনি গীতার জ্ঞান প্রচার করবেন, তার আগে থাকতে প্রচার করুন, গীতার দিন নয়, মানে এই ডিসেম্বর মাসটাতে যদি আপনি গীতার জ্ঞান প্রচার করবেন, তাহলে ভগবান কি বলছেন শুনুন। ভগবদ গীতার 8ম অধ্যায়ে বলছেন, যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় জ্ঞান উপদেশ প্রদান করেন, তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করেন এবং নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসেন। জয় ইদং পরমম গুজ্জং মদ ভক্তি সবিদাসতি ভক্তিময়ীং পরং কীর্ত মামে বৈশত অসংশয়। কোনো সংশয় নেই, আমার কাছে ফিরে আসবে। আর ভগবান কি বলছেন, নচ তসমাদ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভাবিতা নচ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে ওর থেকে অধিক প্রিয়কারী কেউ নেই আর কেউ হবে না। যদি আপনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে চান, ভগবানের কাছে ফিরে যেতে চান, তাহলে ভগবত গীতার জ্ঞান প্রচার করুন। 1 ডিসেম্বর গীতা জয়ন্তী উৎসব, এই উৎসবকে লক্ষ্য করে আপনি পুরা মাস প্রচার করুন, তাহলে আপনার জীবন ধন্য হবে। এখন আপনি বলতে পারেন যে কাদের কাছে গীতা দান করব? যারা পড়বে তাদের কাছে দান করুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর গীতা পড়লে কি লাভ? 70 নম্বর শ্লোকে বলছেন ভগবান, যিনি আমার এই উভয়ের পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। এখন প্রশ্ন করতে পারেন, প্রভু অনেকে পড়তে পারে না, তারা কি করবে? তারা শ্রবণ করবে। শ্রবণ করলে কি লাভ দেখুন, 71 নম্বর শ্লোকে বলছেন, শ্রদ্ধাবান অনসূয়াশ্চ শ্রীণু আদপি যো নর সোপি মুক্ত সুবাল লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মনাম। বলছেন শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত হয়ে যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য আত্মাদের শুভ লোক সমূহ লাভ করেন। তাই গীতার এত মাহাত্ম্য, সেই জন্য আমি অনুরোধ করব, গীতা পড়ুন, গীতা দান করুন, গীতা পড়তে উৎসাহ দেন, গীতা দান করতে উৎসাহ দেন, তাহলে আপনার জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন, আপনাকে আমি সাহায্য করব। হরি বল।